কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলোতে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ আবু সাইদ। এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে? হ্যাঁ। 10 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাদের কোনো আপত্তি নেই। ফাহাম আব্দুস সালাম বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুখোশ খুলে দিয়েছেন, একদম ন্যাংটা করে দিয়েছেন। এই সাথে প্রথম আলোর কথাও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। প্রথম আলো নিয়ে বর্তমানে একটা বিশাল একটা উত্তাল সময় চলছে। ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে, প্রথম আলোর বিরুদ্ধেও কিন্তু সেরকম আন্দোলন হয়েছে। প্রথম আলো পত্রিকাটি ভয়ঙ্কর রূপে চরমভাবে ভারতপন্থী পত্রিকা এবং রাশিয়ানপন্থী পত্রিকা। কারণ আপনারা দেখেছেন রাশিয়ার যে দুর্নীতিগুলো রাশিয়াকে দিয়ে আওয়ামী লীগ হাসিনা করিয়েছে, এগুলো প্রথম আলো কখনো ছাপেনি। একইভাবে বাংলাদেশের সীমান্তে বা আদানি বিদ্যুৎ নিয়ে যে দুর্নীতি হয়েছে, প্রথম আলো এগুলো কিন্তু কখনো ছাপেনি। সীমান্তে যে হত্যা হচ্ছে, এগুলো নিয়ে প্রথম আলো কোনো নিউজ করছে না। উল্টো এমনভাবে নিউজ করে, সীমান্তে বা যেসব বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয় তারা হলো গুরুচর, এমনভাবে তারা প্রেজেন্ট করে, অপমান করে। কিন্তু এবং একইভাবে এই পত্রিকাটি ডেঞ্জারাসলি আমেরিকান বিরোধী পত্রিকা এবং ইসলাম বিরোধী পত্রিকা। এই সেন্স থেকেই তারা সবসময় আমেরিকাকে এবং ইসলামিস্টদেরকে লাগিয়ে রাখে। যেমন বাংলাদেশে জঙ্গি আছে, আমেরিকাকে উদ্বিগ্ন করে তোলে। সেই উদ্বেগকে কাজে লাগিয়ে তারা আবার ভারতের সাথে সম্পর্ক, ভারতকে আরও স্বার্থ দেবার ক্ষেত্রে উৎসাহী হয়ে ওঠে। সরকারগুলোকে ভারতের সাথে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে, ভারতকে সুবিধা দেবার ক্ষেত্রে তারা নানান রকম নিউজ করে যায় নিয়মিত, প্রতিনিয়ত। আর আমেরিকা আতঙ্কে থাকে বাংলাদেশে ইসলামিস্টরা জঙ্গি আতঙ্কে, যে এখানে জঙ্গিদের উত্থান করতে পারে। সেই আতঙ্ক থেকে তারা সবসময় সায় দেয়, হ্যাঁ বাংলাদেশ ভারতের দিকে ধাবিত হোক। অথচ এদের ভিতরের আদর্শ হলো একটি রাজনৈতিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক, সাংবাদিক এরা সবাই সিপিবির সাথে জড়িত, এবং খালেদ মহিউদ্দিনও কিন্তু সিপিবি তথা আওয়ামী লীগের সাথে জড়িত। সিপিবি এবং তথা আওয়ামী লীগ কেন বললাম? কারণ সিপিবি আওয়ামী লীগের একটি বি টিম। আওয়ামী লীগের সংস্কৃতি বা কালচারাল সাইডটি সিপিবি ডিল করে। যেমন সিপিবির অধীনেই চলে ছায়ানট, উদীচী, তারপরে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন এবং আদার্স টেলিভিশনের যে সাংস্কৃতিক কর্মীরা আছে, উপবিশ্বাস টপবিশ্বাস, এরা সব কিন্তু সিপিবির অধীনে চলে। আর সিপিবিকে দিয়েই আওয়ামী লীগ এদেরকে চালায়। এ কারণেই প্রথম আলোর ধান্দাটা এখানে। এই প্রথম আলো নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে ফাহাম আব্দুস সালাম যে কথাগুলো বলেছেন, চলুন আমরা ফাহামের মুখ থেকে সেগুলো শুনি। It's a bizarre mindset that you will never understand. Silly people. Absolutely silly people. 12 বছর দেশে কোনো নির্বাচন নাই, এই নিয়ে জাফর ইকবাল সাহেবের কোনো লজ্জা নাই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করেন, লজ্জায় তিনি গুটিয়ে যান একদম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন ভোট ডাকাতি করে, আর জাফর ইকবাল বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশের তেলের দাম বেড়েছে, দেশে অনেক হইচই শুরু হয়ে গেল, কিন্তু আমার মধ্যে না কোনো চিন্তাই নাই, কারণ দেশের দায়িত্বে শেখ হাসিনা আছেন, ওনার হাতে সবকিছু দিয়ে আমি বসে আছি। যেই অপরাধ দুর্বল করে কিংবা যেই অপরাধের দায়ভার পুরো সমাজের উপর চাপানো যায়, সেই অপরাধের সমালোচনায় দেখবেন যে পাপলুরা ভরে দিচ্ছে, সেখানে তারা ডায়রিয়ার মতো বাধাহীন ও সচল। কিন্তু যেই অপরাধের কারিগর শেখ মুজিব বা শেখ হাসিনা, সেখানে তারা মধুবালার মতো লাজুক। স্বাধীনতার মাত্র 3 বছরের মাথায় দ্য ডেমোক্রেসি হি ওয়াজ ক্রেভিং ফর, সেই ডেমোক্রেসিকে শেখ মুজিব হত্যা করলেন বাকশাল দিয়ে। 73-এর নির্বাচনে আওয়ামীরা যা করে তাই হলো নির্বিচার ভোট চুরি হলো। He
had nothing to say. পাকিস্তান আমলের হেন কোনো কাজ নাই যেটা মুজিব জারি রাখেন নাই, in one form or the other. বরং তিনি একটা ফাংশনাল ইলেকটোরাল সিস্টেমকে ধ্বংস করেছিলেন। রেহমান সোবহান had nothing to say. 2013 সাল 150টার মতো আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হলো। সৈয়দ শামসুল হক, বাঙালি জাতীয়তাবাদের আরেকজন নোটেবল আইডিওলগ, had nothing to say. 2019 সাল মধ্যরাতের ইলেকশনে পুরো দেশের 10 কোটি মানুষের যেই পলিটিক্যাল এজেন্সি মানে ভোটাধিকার খেয়ে ফেলা হলো। আপনি একটা বাঙালি জাতীয়তাবাদী আইডিওলগ দেখাতে পারবেন না যিনি বলছেন যে এই প্রহসনের নির্বাচন যারা করেছে তারা গণবিরোধী, আমি এদের বর্জন করলাম। একটা কেউ পাবেন না। যে কারণে তাদের প্রয়োজন ছিল একটা নতুন রাষ্ট্রের, যেখানে তারা উপরে থাকতে পারবেন কোনো ধরনের হায়ার আইডিয়ালস কিংবা কম্পিটেন্সের বার্ডেন ছাড়া। তারা অনেক ভাত খেতে চেয়েছিলেন, যেহেতু শেখ হাসিনা তাদের প্রচুর ভাত দিয়েছে। ভাত ছেটানোর ব্যাপারে শেখ হাসিনা কিন্তু খুবই যত্নশীল, সেহেতু তাদের আর এখন কিছুই বলার নেই। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যে হিন্দি সিনেমার পাপলু হয়ে গিয়েছেন এই ব্যাপারটা খেয়ালই করেন নাই। এরা যে তাদের সোশ্যাল ক্যাপিটাল পুরোপুরি খোয়াই দিয়েছেন এই দেশের সাধারণ মানুষ, যে তাদের চামচা ছাড়া আর কিছুই মনে করে না, সেই হুঁশটাও তাদের নাই। সুলতানা কামালকে দেখেন, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, এখনো ফ্যাসিজমকে ডিফেন্ড করছেন। মানুষ এত নির্লজ্জ হতে পারে? নিশ্চয়ই শুনেছেন ফাহাম আব্দুল সালামের কথাগুলো। কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা